হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা আম ও 1 কাপ আটা দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য এখানে একটা হিমসাগর আম নিয়ে নিয়েছি। আমটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমের গোড়ার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। তারপর আমটাকে এইভাবে একটু কেটে নিচ্ছি। দুদিকটা এইভাবে কেটে নেব। তো এখানে আমি হিমসাগর আমের ব্যবহার করেছি। আপনারা এখানে যে কোনো ধরনের মিষ্টি আম ব্যবহার করতে পারেন। তো দেখুন এইভাবে আমি আমটাকে একটু ছুরিয়ে করে প্রথমে কেটে নিচ্ছি। তারপর আমের যে শাঁসটা আছে সেটাকে একটু বার করে নেব। তো দেখুন আটির এইভাবে পাশের যে অংশটা আছে সেটাকে ওইভাবে একটু ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো দেখুন এইভাবে ছুরির সাহায্যে দুদিকটাই কেটে নিলাম। তারপর একটা চামচের সাহায্যে আমের এই শাঁসটাকে একটু বার করে নেব। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এইভাবে একটু আমি শাঁসটা বার করে নিচ্ছি। তো এইভাবে আমি শাঁসটা বার করে নিতে হবে এবং যে আটিটা আছে আটিটাকেও একটু এভাবে হাতে করে চটকে এর যে পাল্পটা আছে সেটাকে একটু বার করে নিচ্ছি। তো এখানে আমি একটা আমের ব্যবহার করেছি। তো দেখুন এইভাবে পুরো পাল্পটাকে বার করে নিচ্ছি। এরপর এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে একটু খুব ভালো করে পেস্ট করে নেব। তো সেজন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এরপর সমস্ত আমের এই শাঁসটা দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে। তো মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে ঢাকা দিয়ে একবার ঘুরিয়ে নিলে এটা খুব ভালো মতো পেস্ট হয়ে যাবে। তো দেখুন আমটাকে এইভাবে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর আমের পেস্টটাকে এইভাবে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তো দেখুন আমের পাল্পটা নিয়ে নিয়েছি। এরপর মিক্সিং জারটা ধুয়ে আবারও 2 চামচ মতো জল এখানে দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর এখানে আমের পাল্পের সাথে এই জলটা চামচে করে খুব ভালো করে একটু আগে মিশিয়ে নিচ্ছি। তো এটা এখানে মেশানো হয়ে গেলে এখানে আমি একটু গুড়ের ব্যবহার করব। আমটা মিষ্টি আছে কিন্তু রেসিপিটা যাতে আরেকটু মিষ্টি হয় সেজন্য এখানে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে গুড়ের ব্যবহার করেছি। তো গুড়টা নিয়ে দেওয়ার সময় এখানে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল, সেই জন্য গুড়টা দেখানো যায়নি। তবে আমি এই যে চামচটা দিয়ে নাড়াচাড়া করছি এই চামচের 1 চামচ পরিমাণে এখানে গুড় নিয়েছি। 1 চামচ এই দেখুন এতটা পরিমাণে গুড় আমি নিয়েছি। তো গুড়টা দিয়ে আমি পাল্পের সাথে খুব ভালো করে আগে মিশিয়ে নিয়েছি। এই মেশানোটা আপনাদের আর দেখানো গেল না। তো মিশিয়ে নিয়েছিলাম। তো তারপর এখানে দিয়ে দিচ্ছি আটা। গুড় ও আমটাকে মিশিয়ে নেওয়ার পর এখানে 1 কাপ মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে আটা দিয়েছি। ওই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ ও আটাটাকে এই আমের পাল্পের মধ্যে খুব ভালো করে একটু চামচে করে মিশিয়ে নেব। এইভাবে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো মতো এটা মিক্স হয়ে যাবে। তো এই একটা খুব পুরো ঘনত্বের ব্যাটার আমাদের রেডি করতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলা করব না, একটা বেশ ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন এই জন্য আমি চামচে করে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে বন্ধুরা আপনারা চাইলে এটাকে হ্যান্ড মিক্সারের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। তো এইভাবে এটা ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো মতো মিক্স হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এটার মধ্যে যাতে কোনো মোটা দানা না থেকে যায় সেজন্য আমি চামচে করে বারবারে এটাকে একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে কিন্তু মিশ্রণটা এখন অনেকটাই ঘন আছে, সেজন্য এখানে আমি আবারও 2 চামচ পরিমাণে জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে পর আবারও খুব ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। এইভাবে এটা ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো মতো মিক্স হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা বিকেলের দিকে হালকা ফুলকা খিদে পেলে এটাকে বানিয়ে নিতে পারেন। আম দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। তো দেখুন এইভাবে এটাকে চামচে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটা খুব ভালো একটা ব্যাটার রেডি হয়ে যাবে। এটাকে একটা বেশ আঠালো টাইপের ব্যাটার রেডি করে নিতে হবে। তো দেখুন ব্যাটারটা এখন অনেকটাই রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন এর কনসিস্টেন্সিটা। তো এরকমের একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। তো এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 টিস্পুন পরিমাণে লবণ। যে কোনো মিষ্টি রেসিপিতে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে তার টেস্টটা ভীষণই ভালো হয়। তো লবণটা দেওয়ার পরও খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেব প্রায় হাফ চা চামচ পরিমাণে মৌরি। মৌরি দিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে, সেজন্য একটু মৌরি দিয়ে দিলাম। তো মৌরিটা দেওয়ার পরও খুব ভালো করে একটু মিশিয়ে নেব।
তো দেখুন এখানে মৌরিটা দেওয়ার পরও খুব ভালো করে আরেকবার মিক্স করে নিচ্ছি। তো এখানে আমি মোট 4 চামচ পরিমাণে জলের ব্যবহার করেছি। তো দেখুন এইভাবে এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবং ব্যাটারটা এখন একদমই রেডি হয়ে গেছে। তো এইভাবে দেখুন চামচে করে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এর কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন এরকম বেশ পুরো ঘনত্বের একটা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে। এদিকে গ্যাসে আমি একটা কড়াই আগে থেকে বসিয়ে রেখেছিলাম, তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। তারপর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিয়েছি। এরপর এখান থেকে কিছুটা করে ব্যাটার নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। তো 1 চামচ পরিমাণে ব্যাটার এখানে দিয়ে দিলাম। তো ব্যাটারটা যেহেতু একটু আঠালো টাইপের আছে সেজন্য আমার হাতে দিতেই সুবিধে হয়েছিল, সেজন্য আমি হাতে করে একটু দিয়ে দিচ্ছি। তো প্রায় 1 চামচ পরিমাণেই ব্যাটার আমি হাতে করে নিয়ে এইভাবে একটু গোল করে তেলের উপরে দিয়ে দিচ্ছি, তাহলে এগুলো খুব ভালো মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এইভাবে আমি যতগুলো দেওয়া যাবে একেবারে ততগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন এইভাবে আমি এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো দেখুন এগুলো আমাকে দুবারে ফ্রাই করে নিতে হবে, একেবারে সবগুলো ভাজা যাবে না। তো এখানে অর্ধেকগুলো পরিমাণে দিয়ে দিয়েছি, বাকি অর্ধেকটা এখনও আছে, ওগুলো আমি দ্বিতীয় ব্যাচে ফ্রাই করে নেব। তো দেখুন এইভাবে উপর থেকে একটু করে তেল ছড়িয়ে দিচ্ছি, তারপর এগুলোকে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা আমি এগুলোকে খুবই কম তেলে শ্যালো ফ্রাই করে নিয়েছি, আপনারা চাইলে এগুলোকে একটু বেশি পরিমাণে তেল দিয়ে ডিপ ফ্রাই করে নিতে পারেন। তো দেখুন এইভাবে এগুলোকে এবার উল্টে দিচ্ছি, প্রায় 1.5 মিনিট মতোই রেখেছিলাম, তারপর এগুলোকে উল্টে দিচ্ছি। তো দেখুন নিচের দিকটা এখন কিছুটা বেশ লাল লাল মতো ভাজা হয়ে গেছে। এইভাবে এগুলোকে আমি উল্টে পাল্টে প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত একটু নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নেব। কিন্তু এটার সাথে যেহেতু গুড় দেওয়া আছে সেজন্য এর কালারটা একটু লালচে লালচে হবে ফ্রাই করার পর। তো দেখুন এইভাবে এটাকে বারবার উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন এভাবে এটা ভাজতে ভাজতে প্রত্যেকটাই খুব ভালো মতো ফুলেও আসবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে বারবারই নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, তাছাড়া একটা দিক খুব বেশি পরিমাণে লাল হয়ে যাবে। তো দেখুন আমি এইভাবে বারবারই নাড়াচাড়া করে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন এগুলো এখন খুব ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো দেখুন গুড় দেওয়ার জন্য এর কালারটা ভীষণই লালচে টাইপের এসেছে। তো এরপর এগুলোকে তুলে দিচ্ছি একটা প্লেটে, এবং দেখুন এগুলো প্রত্যেকটাই খুব ভালো মতো ফুলেওছে। এইভাবে আমি সবগুলোকে তুলে নেব, তারপর এগুলোকে একটা প্লেটে নিয়ে সার্ভ করে দেবো। তো দেখুন এগুলো প্রথম ব্যাচেরগুলো আবার খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এরপর এগুলোকে যে পরিমাণ মিশ্রণটা রয়ে গেছে দ্বিতীয় ব্যাচেও আমি একইভাবে সবগুলো একটু ফ্রাই করে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এইভাবে এগুলোকে তুলে নিয়েছি। এরপর আমি দ্বিতীয় ব্যাচে যে মিশ্রণটা ছিল সেগুলো একইভাবে দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি। তো দেখুন এগুলো খুব ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি, তারপর একটা প্লেটের মধ্যে এগুলোকে নিয়ে নিচ্ছি। তো এক্সট্রা তেলটা একটু ঝরিয়ে নিলাম, তারপর এগুলোকে প্লেটে নিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে একদমই এগুলো খুব বেশি তেল টানেনি, কড়াতে এখনও কিছুটা তেল রয়ে গেছে। তো এরপর এগুলোকে আমি প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করে দিলাম। তো দেখুন এরপর একটা আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, এগুলো ভীষণই সফট হয়েছিল বন্ধুরা, এবং এগুলো ঠান্ডা হওয়ার 1-2 ঘন্টা পরও একই রকম থাকবে, একদমই শক্ত হয়ে যাবে না। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।